গোলাম সেজে থাকা শেজাদ চৌধুরী আসলে সব কিছুই মনে রেখেছে। সে ইচ্ছা করেই স্মৃতিশক্তি হারানোর নাটক করছে, যাতে বাড়ির সবাই কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারে এবং আসল ষড়যন্ত্রকারীকে মুখোশ খুলে দিতে পারে। এদিকে রিশাদ 50 লাখ টাকা পেলেও থেমে থাকে না। সে আবার নতুন পরিকল্পনা করে চৌধুরীর পরিবারের আরও সম্পত্তি হাতে নেওয়ার। অন্যদিকে শাশুড়ি বুঝতে পারেন রিশাদের উপর ভরসা করা বড় ভুল ছিল। ঋতু মনে ধীরে ধীরে সন্দেহ জাগে। গোলামের কিছু আচরণ ঠিক আগে শেজাদের চৌধুরীর মতো। সে গোপনে গোলামকে অনুসরণ করতে শুরু করে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে গোলাম নিজের ঘরে একা বলে, আর বেশি দিন নয়, যারা আমাকে আহ্বান করেছে সবাইকে তাদের কাজের জবাব দিতে হবে। অন্যদিকে বাবাজি ও তার লোকের ব্যাংক লুটের পরিকল্পনা চূড়ান্ত করে, কিন্তু তারা জানে না তাদের প্রতিটি পদক্ষেপের খবর ইতিমধ্যেই গোলামের কাছে পৌঁছিয়ে গিয়েছে। পূর্বে শেষ দৃশ্য, গোলাম একটি গোপন ফোন কল করে বলে, সময় এসে গিয়েছে, কাল সবাই হাতে নাতে ধরবো। ঠিক তখনই দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ঋতু সব কথা শুনে ফেলে অবাক হয়ে বলে, তাহলে তুমি সত্যি গোলাম নও? গোলামকে নিজের রুমে নিয়ে যাওয়ার পর ঋতু লক্ষ্য করে গোলাম আগের মতো একেবারে সরল নেই। তার প্রতিটা কথা আর আচরণে যেন অন্যর কিছু লুকিয়ে আছে। অন্যদিকে রিশাদ মনে মনে ভাবে, 50 লাখ টাকা পেয়েছি ঠিকই, কিন্তু চৌধুরীর পরিবার সব সম্পত্তি না নেওয়ার পর্যন্ত আমি থামবো না। রিশাদ গোপনে বাবাজির সঙ্গে দেখা করে। বাবাজি বলে, ব্যাংক লুটের কাজ আজ রাতেই হবে, তারপর চৌধুরী পরিবার শেষ। এদিকে গোলাম রান্নার ঘরেই কাজ করার সময় বাড়ির গুরুত্বপূর্ণ কাগজপত্র সে একটি লকারের চাবি খুঁজে পায় এবং বুঝতে পারে বাড়ির ভেতরে কেউ শত্রুদের সাহায্য করছে। রাতে হঠাৎ বাড়ির বিদ্যুৎ চলে যায়।